আজকে শুরু করব নিউটনের গতিসূত্র অধ্যায়ের শেষ টপিক, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে গতি। অর্থাৎ আমরা জানি নিউটনের যে সূত্রগুলো আমরা ব্যবহার করছি সেই সূত্রগুলোতে যে বস্তুর ভর আমরা ধরছি সেটা কিন্তু আমরা সবসময় ধ্রুবক ধরি, কিন্তু দেখা গেল কোনো বস্তুর ভর যদি ধ্রুবক না হয় এবং পরিবর্তনশীল হয়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ভর বাড়তে পারে বা কমতে পারে, সেক্ষেত্রে নিউটনের সূত্র বা মেনলি দ্বিতীয় সূত্র সরাসরি প্রয়োগ করা যায় না। শুধুমাত্র স্থির বা ধ্রুবক ভরের কোনো বস্তুর ক্ষেত্রেই এই সূত্র প্রযোজ্য হয়। যেমন উদাহরণ হিসাবে তোমরা যদি দেখো, সাইকেলের পিছনে একজন বন্ধুকে চাপিয়ে তুমি যদি সমবেগে একটা নির্দিষ্ট বেগে চলতে থাকো, তাহলে কিছুক্ষণ যাওয়ার পর দেখা গেল তোমার বন্ধু হঠাৎ করে সাইকেল থেকে লাফ মেরে নেমে গেল। তাই দেখবা তুমি তোমার সাইকেলের বেগ দেখবা হঠাৎ করে মনে হবে একটু বেড়ে গেছে। তোমার বেগ কতটা বাড়বে সেটা নির্ভর করছে যে তোমার বন্ধু কতটা ভরবেগ নিয়ে পেছন দিকে লাফ দিয়েছে। আবার অনেক সময় সাইকেল চালাতে চালাতে তোমার বন্ধু যদি সাইকেলের উপর এসে হঠাৎ করে চেপে বসে, তাহলে দেখা যায় যে তোমার সাইকেলের বেগ কিছুটা কমে গেছে। অর্থাৎ সেটাও কতটা বেগ কমবে সেটা নির্ভর হবে কতটা ভরবেগ নিয়ে সে তোমার সাইকেলে উঠলো। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে যে একটা বস্তুর গতির ক্ষেত্রে গতি আলোচনা করার সময় বস্তুর আর ভর কখনো কখনো বেড়ে যেতে পারে। অর্থাৎ বস্তু, তোমার বন্ধু যদি চাপে তাহলে ভর বাড়লো, তোমার বন্ধু যদি সাইকেল থেকে নেমে যায় তারপরে ভর কমলো। তো এই জাতীয় একটা আলোচনা হবে এবং সেটার সমীকরণ আমরা নির্ণয় করব। দেখা যাক কোনো একটা মুহূর্ত টি সময়ে এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল এবং আর একটা বস্তু ডিএম সে ইউ বেগে গতিশীল। এটা হচ্ছে সংযুক্ত হওয়ার আগে, দুজনে একসঙ্গে হওয়ার আগে। কিছু দূর যাওয়ার পরে ডিএম যে ভর সেটা এম ভরের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। তাহলে মোট ভর হয়ে গেছে এম প্লাস ডিএম এবং বেগ, এইটার বেগ অর্থাৎ ভি থেকে পরিবর্তিত হয়ে হয়ে গেছে ভি প্লাস ডিভি। তাহলে মেন ছিল এম বস্তু, তার ভর ছিল বেগ ভি, বড় হাতের ভি। আর একটা বস্তু ছোট ডিএম, সে স্মল ইউ বেগে এর দিকে এসেছিল, এও ভি বেগে গতিশীল ছিল, এর উপর প্রযুক্ত বল হচ্ছে এফ। সংযুক্ত হওয়ার পরে ভর হচ্ছে এম প্লাস ডিএম এবং বেগ এর পরিবর্তিত হয়ে ভি প্লাস ডিভি হয়ে গেল। তাহলে প্রথমে আমি বস্তুটার প্রাথমিক এবং অন্তিম ভরবেগ আমি বের করব। তাহলে বস্তুর প্রাথমিক ভরবেগ, বস্তু সংস্থার, তাহলে টোটাল বস্তু সংস্থা সংযুক্ত হওয়ার আগে, সংযুক্ত হওয়ার আগে ভরবেগ সমান, তাহলে এম ইন্টু ভি, এম ইন্টু ভি প্লাস পরের আর একটা বস্তু হচ্ছে ডিএম এবং তার বেগ হচ্ছে ইউ, তাহলে ডিএম ইন্টু ইউ। এটা হচ্ছে সংযুক্ত হওয়ার আগে ভরবেগ। এবার সংযুক্ত হওয়ার পর ভরবেগ কত, সংযুক্ত হওয়ার পরে ভর টোটাল কত হয়েছে এম প্লাস ডিএম, তাহলে এম প্লাস ডিএম, আর বেগ হয়েছিল, বেগ পরিবর্তিত হয়ে যেটা হয়েছিল ভি প্লাস ডিভি। তাহলে সংযুক্ত হওয়ার আগে ভরবেগকে আমি লিখবো পি দিয়ে, এটা হচ্ছে পি। আর সংযুক্ত হওয়ার পরে ভরবেগের পরিবর্তন হয়েছে যার ফলে সেটাকে আমি লিখছি পি প্লাস ডিপি, এটা হচ্ছে সংযুক্ত হওয়ার পর ভরবেগ। তাহলে এটাকে গুণ করলে আমি পাবো এম ভি প্লাস ডিএম ভি প্লাস এম ডিভি প্লাস ডিএম ইন্টু ডিভি। এবার ডিএম হচ্ছে খুব ক্ষুদ্র ভর এবং ডিভি হচ্ছে বেগের কতটা পরিবর্তন, এবং সেটা দুটোই খুবই ছোট রাশি। দুটো ছোট রাশির গুণফল অবশ্যই আরও ছোট রাশি হয়, তার জন্য এই টার্মটাকে আমরা নেগলেক্ট করব, অর্থাৎ এটাকে আমরা উপেক্ষা করব। তাহলে পি প্লাস ডিপি এর যে মানটা এলো সেটা এসছে এম ভি প্লাস এম ডিভি প্লাস ডিএম ভি। আচ্ছা, এবং এই ঘটনাটা ঘটেছে ডিটি সময়ের মধ্যে। প্রথমে আমি টি সময়ের মধ্যে ক্ষেত্রে এদের বেগ ধরেছিলাম এবং সংযুক্ত হওয়ার পর তাদের বেগ, এই সংযুক্ত হওয়ার মধ্যে সময়কাল হচ্ছে ডিটি সময়ে। তাহলে ভরবেগের পরিবর্তন
ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, পি প্লাস ডিপি হচ্ছে অন্তিম ভরবেগ মাইনাস পি, তাহলে এম ভি প্লাস এম ডিভি প্লাস ডিএম ভি মাইনাস আগে ভরবেগ ছিল এম ভি প্লাস ডিএম ইউ, তাহলে এম ভি কেটে যাবে, তাহলে এম ভি প্লাস এম ডিভি প্লাস ডিএম ভি মাইনাস এম ভি মাইনাস ডিএম ইউ, এম ভি কেটে গেল, তাহলে লিখলাম আমি এম ডিভি মাইনাস ডিএম ইউ প্লাস ডিএম ভি, তাহলে এম ডিভি মাইনাস, যদি আমি এবার ইউ মাইনাস ভি হবে আর এখানে ডিএম কমন, তাহলে এটা হবে পি প্লাস ডিপি মাইনাস পি, পিপি কেটে গেল, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপি, তাহলে ভরবেগের পরিবর্তন ডিপি সমান হচ্ছে এম ডিভি মাইনাস ইউ মাইনাস ভি ইন্টু ডিএম। এখন এই পরিবর্তনটা, ভরবেগের পরিবর্তনটা কোন সময়ের মধ্যে হয়েছে, ডিটি সময়ের মধ্যে। তাহলে সেক্ষেত্রে যদি আমি নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে বল সমান আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, তার মানে হবে এম ডিভি বাই ডিটি মাইনাস ইউ মাইনাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এক্ষেত্রে ইউ মাইনাস ভি বিষয়টা কি সেটা একটু জানতে হবে। দেখো ইউ মাইনাস ভি, যদি আমি বলতাম, দেখো এম ভরের যে বস্তুর বেগ হচ্ছে ভি আর এই ছোট বস্তুটার ভর হচ্ছে ইউ, তাহলে যদি আমি কথাটা বলতাম ভি মাইনাস ইউ, তার মানে হতো কি এই বস্তুটার বেগ, আপেক্ষিক বেগ এই বস্তুটার সাপেক্ষে, বড় বস্তুর আপেক্ষিক বেগ ছোট বস্তুর সাপেক্ষে। এটাকে যদি উল্টো করে লিখি আমি ইউ মাইনাস ভি, সেটা হচ্ছে ছোট বস্তুর আপেক্ষিক বেগ বড় বস্তুর সাপেক্ষে, তাহলে ইউ মাইনাস ভিটা হচ্ছে, ইউ মাইনাস ভি এখানে কি, সেটা হলো এম এর সাপেক্ষে ডিএম এর আপেক্ষিক বেগ। তাহলে এই ইউ মাইনাস ভিকে আমি ইউ রিলেটিভ লিখছি, মানে ইউ রিলেটিভ বলতে ডিএম এর আপেক্ষিক বেগ এম এর সাপেক্ষে, তার জন্য আপেক্ষিকের কথার জন্য রিলেটিভ ইউ লিখলাম। তাহলে এফ এর মানটা এসেছিল এটা, এই ইউ মাইনাস ভিকে আমরা বললাম এম এর সাপেক্ষে ডিএম এর আপেক্ষিক বেগ, তাহলে এম ইন্টু ডিভি বাই ডিটি মাইনাস এখানটাকে আমরা লিখলাম ইউ রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি, অতএব এফ প্লাস ইউ রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি সমান এম ইন্টু ডিভি বাই ডিটি। তাহলে এইটা আসছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে দ্বিতীয় গতিসূত্র নিউটনের সমীকরণ, যেটা আমরা জানি কি হয়, সাধারণত এফ সমান হয় এম ইন্টু ডিভি বাই ডিটি, মানে এ হয়, ডিভি বাই ডিটি মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, মানে এটা ত্বরণ হয়। তাহলে তার সঙ্গে এফ এর সঙ্গে আর একটা টার্ম এখানে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে ডিএম বাই ডিটি, মানে হচ্ছে ডিটি সময়ে ভরের পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা। তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের পরিবর্তিত রূপ পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের পরিবর্তিত রূপ। এবার বিশেষ স্পেশাল কেস 1 নম্বর, যদি বাইরে থেকে প্রযুক্ত বল 0 হয়, অর্থাৎ বাহ্যিক বলটা 0 হয়, তাহলে আমরা কি পাবো, এই সমীকরণ থেকে এফটা 0 হয়ে গেল, তাহলে ইউ রিলেটিভ ডিএম বাই ডিটি সমান হবে এম ইন্টু ডিভি বাই ডিটি। আচ্ছা, 2 নম্বর কেস, যদি এম এবং ডিএম দুজনেরই বেগ সমান হয়। আচ্ছা, আগের যে আলোচনাটা চলছিল তাতে এম এর বেগ ছিল ভি আর ডিএম এর বেগ ছিল ইউ, আর ইউ রিলেটিভের মান ছিল ইউ মাইনাস ভি, ইউ রিলেটিভটা ছিল এম এর সাপেক্ষে ডিএম এর আপেক্ষিক বেগ। এবার দুজনেরই বেগ যদি একই হয়, অর্থাৎ এম এর বেগও ভি ডিএম এর বেগও ভি, তাহলে ইউ রিলেটিভ
এর ভ্যালুটা হবে ভি মাইনাস ভি, তার মানে 0। তাহলে এক্ষেত্রে আমরা পাবো সমীকরণ থেকে এফ ইকুয়াল টু এম ইন্টু ডিভি বাই ডিটি, কারণ ইউ রিলেটিভের ভ্যালুটা 0 চলে এসছে। তাহলে এটা আমার দ্বিতীয় গতিসূত্রের যে সমীকরণ, অর্থাৎ দুটো বস্তু যদি সমবেগে চলে, দুটো বস্তুই যদি একই বেগে চলে, সেক্ষেত্রে নিউটনের পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে পরিবর্তনশীল ভর কার্যকর হওয়া সত্ত্বেও নিউটনের দ্বিতীয় গতিসূত্রের রূপটা আগে যেরকম ছিল স্থির ভরের ক্ষেত্রে সেটাই আসবে। এবার 3 নম্বর কেস। 3 নম্বর কেসের ক্ষেত্রে দেখো, যদি এই যে ডিএম বাই ডিটি রাশিটা আছে, ডিএম বাই ডিটি এটা যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 কথার অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে ভর বাড়ে, সময়ের সাথে ভর যদি বাড়ে। এখন এই কেসের আবার দুটো সাব কেস আছে। একটা জিনিস হতে পারে কি, ইউ রিলেটিভ গ্রেটার দেন যদি 0 হয়, অর্থাৎ ইউ রিলেটিভ গ্রেটার দেন 0 মানে ইউ মাইনাস ভি গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে ইউ গ্রেটার দেন ভি, অর্থাৎ ডিএম এর বেগটা এম এর বেগের চেয়ে বেশি। তাহলে এক্ষেত্রে এই সমীকরণটা পরিবর্তিত হয়ে কি হবে, ইউ রিলেটিভের ভ্যালু যদি 0, ইউ রিলেটিভের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এই সমীকরণটা এফ ইকুয়াল টু এফ প্লাস ইউ রিলেটিভ, কারণ ইউ রিলেটিভের ভ্যালু পজিটিভ, ডিএম বাই ডিটি এটার ভ্যালু পজিটিভ, সমান এম ইন্টু ডিভি বাই ডিটি, এটাই আসবে। এখন যদি এরকম হয় যে ইউ রিলেটিভের ভ্যালুটা লেস দ্যান 0 হয়, অর্থাৎ ইউ লেস দ্যান ভি হয়, অর্থাৎ এম ভরের বস্তুর বেগ বেশি ডিএম এর চেয়ে, ডিএম এর বেগের চেয়ে এম এর বেগ বেশি, তাহলে এক্ষেত্রে ইউ রিলেটিভের ভ্যালু যদি লেস দ্যান 0, তাহলে এটা ঋণাত্মক সংখ্যা আসবে। তাহলে ঋণাত্মক সংখ্যা যদি এখানে বসে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে সমীকরণটা আসবে এফ মাইনাস ইউ রিলেটিভ ডিএম বাই ডিটি সমান এম ইন্টু ডিভি বাই ডিটি। আচ্ছা, আর আরেকটা জিনিস হতে পারে 4 নম্বর, যে ডিএম বাই ডিটি এটার ভ্যালু গ্রেটার দেন 0 না ধরে লেস দেন 0, অর্থাৎ সময়ের সাপেক্ষে ভর যদি কমে, এটার ক্ষেত্রেও দুরকম হতে পারে। সময়ের সাপেক্ষে যদি ভর কমে এবং ইউ রিলেটিভের ভ্যালু গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ সংখ্যা, তার মানে এটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এফ মাইনাস ইউ রিলেটিভ ডিএম বাই ডিটি সমান এম ইন্টু ডিভি বাই ডিটি। আর যদি ইউ রিলেটিভের ভ্যালুটাও লেস দেন 0 হয়, অর্থাৎ এটাও যদি 0 থেকে ছোট হয়, তাহলে এটাও 0 থেকে ছোট, এটাও 0 থেকে ছোট, দুটোই নেগেটিভ, নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, তার ফলে প্লাসটা প্লাসই থেকে যাবে, এই প্লাসটা চেঞ্জ হবে না। তাহলে এফ প্লাস ইউ রিলেটিভ ডিএম বাই ডিটি সমান হচ্ছে এম ইন্টু ডিভি বাই ডিটি। তাহলে হচ্ছে সমীকরণগুলো। রকেট বা জেট বিমানের কার্যনীতি। রকেট বা জেট বিমান সাধারণত ভরবেগের সংরক্ষণ সূত্রের উপরে প্রতিষ্ঠা করে চালানো হয়। এক্ষেত্রে রকেটের মধ্যে 3টি প্রকোষ্ঠ থাকে। একটা থাকে দহন প্রকোষ্ঠ, আর একটা থাকবে এইচ ছিদ্র। প্রথম থেকে দেখো, সি এর ভ্যালু, সি হচ্ছে জ্বালানি থাকে এখানে, ও যেখানে জারক পদার্থ ব্যবহার করা হয়, এই জারক পদার্থ জ্বালানিকে জ্বলতে সাহায্য করে, এবং এইচ হচ্ছে আর একটা প্রকোষ্ঠ যেখান দিয়ে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে এখান থেকে যে ধোঁয়াগুলো হয় সেগুলো পেছনের দিকে বার করে দেওয়া হয়। তো এইভাবে রকেট চলে। তাহলে রকেট যখন ধোঁয়াগুলোকে পেছনের দিক দিয়ে বের করে, তখন জ্বালানির উপরে, ধোঁয়ার উপরে একটা বল প্রয়োগ করে, তেমনি জ্বালানির যে ধোঁয়া সেগুলো রকেটের উপরে বল প্রয়োগ করে, ফলে রকেটটা সামনের দিকে এগিয়ে যায়। তো রকেটের উপর যে বল এবং ক্রিয়াশীল বলের যে ত্বরণ সেটা দেখবো। তাহলে আমরা ওই সমীকরণটা পরিবর্তনশীল ভর, এখানেও পরিবর্তনশীল ভরের কথাটা আসবে, কারণ কি জ্বালানির যখন একসঙ্গে ছিল তখন জ্বালানিগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ধোঁয়া হিসেবে, তার মানে কি ভর কমছে এক্ষেত্রে। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল এফ প্লাস ইউ রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি সমান এম ইন্টু ডিভি বাই ডিটি। তাহলে এই পুরো বস্তু সংস্থার উপরে বাইরে থেকে কোনো প্রযুক্ত বল হচ্ছে না, তার মানে এফ ইকুয়াল টু 0। আর একটা জিনিস দেখতে হবে, রকেটের সাপেক্ষে, রকেটকে যদি আমি এম ভাবি এই সমীকরণের হিসেবে, তাহলে জ্বালানির যে ধোঁয়া সেটা হবে ডিএম। তাহলে এম এর সাপেক্ষে ডিএম এর যে আপেক্ষিক বেগ সেটা ইউ রিলেটিভ ছিল, এবং সেটা
পেছন দিকে আর রকেট যাচ্ছে সামনের দিকে, তাহলে এখানে ইউ রিলেটিভের আগে একটা মাইনাস হবে। তাহলে এফ যদি 0 হয় তাহলে মাইনাস ইউ রিলেটিভ ইন্টু ডিএম বাই ডিটি সমান হচ্ছে এম ইন্টু ডিভি বাই ডিটি। আচ্ছা, তাহলে এম ইন্টু ডিভি বাই ডিটি মানে হচ্ছে ত্বরণ, সমান হচ্ছে মাইনাস ইউ রিলেটিভ আর লিখছি না, ডিএম বাই ডিটি। অতএব এম এ সমান হচ্ছে মাইনাস ইউ বাই এম ইন্টু ডিএম বাই ডিটি। তার মানে রকেটের ত্বরণ যদি নির্ণয় করতে হয়, তার মানে সেটা হচ্ছে ইউ মানে কি বেগে রকেট থেকে জ্বালানির ধোঁয়া বের হচ্ছে সেটা, বাই এম হচ্ছে রকেটের ভর, আর ভরের পরিবর্তন সময় সাপেক্ষে, এটাই হচ্ছে ত্বরণের রাশিমালা নির্ণয়। তো জেট বিমান এরপরে আছে। তো জেট বিমান সাধারণত আমরা জানি রকেট বায়ুশূন্য স্থানে উঠতে পারে, কিন্তু জেট বিমান উঠতে পারে না। এর কারণ হচ্ছে কি, রকেটের ক্ষেত্রে একটা জারক প্রকোষ্ঠ রাখা হয়, যে জ্বালানির দহনের জন্য যে জারক পদার্থ ব্যবহার করা হয় সেগুলোর যে রকেট এর মধ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু জেট বিমানের ক্ষেত্রে এই জারক প্রকোষ্ঠ থাকে না, শুধুমাত্র জ্বালানি থাকে এবং এইচ একটা প্রকোষ্ঠ থাকে যেখান থেকে ধোঁয়াগুলো পেছন দিকে বের হয়। তো এক্ষেত্রে জারক পদার্থ ব্যবহার করা হয় না জেট বিমানে, কারণ জেট বিমান সাধারণত বায়ুর মধ্যেই চলাচল করে, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে। সেক্ষেত্রে বায়ু এক সামনের দিকে একটা প্রকোষ্ঠ থাকে, সেদিক দিয়ে বায়ু ভেতরের দিকে ঢোকে, সেই বায়ুর সাহায্যে, অক্সিজেনের সাহায্যে এই জ্বালানির দহন হয় এবং ধোঁয়া পেছন দিক দিয়ে বের হয়। তার ফলে রকেট বায়ুশূন্য স্থানে যেতে পারে, কিন্তু জেট বিমান কিন্তু বায়ুশূন্য স্থানে যেতে পারবে না, কারণ জেট বিমানের মধ্যে আলাদা করে কোনো জারক প্রকোষ্ঠ রাখা হয় না। এরপরের একটা অঙ্ক দেখো, ছোট এম ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর বড় ভি বেগে গতিশীল। দেখিয়েছি, এদিকে যাচ্ছে। বড় এম ভরের আরেকটা বস্তু ছোট ভি বেগে ওয়াই অক্ষ বরাবর গতিশীল, এদিকে যাচ্ছে। তাহলে কিছু দূর যাওয়ার পরে এরা পরস্পর যুক্ত হয়ে গেল, তাহলে সংযুক্ত ভরটির গতিবেগ এবং গতির অভিমুখ নির্ণয় করো। তাহলে এটার ধরে নিচ্ছি আমি P1 ভরবেগ, এর ভরবেগ হচ্ছে P2, তাহলে এইদিকে P1 এইদিকে P2। তাহলে তাদের লব্ধি মোটামুটি, ধরো আমরা জানি দুটো ভেক্টর এরকম যদি হয়, এ আর বি হয়, তাহলে তাদের লব্ধি মোটামুটি এদিক দিয়ে হবে আর, সেটা আমি ধরে নিলাম এখানটা হচ্ছে লব্ধি, এবং তাদের মিলিত হয়ে যাওয়ার পর বেগ হচ্ছে ইউ। এই কোণটা এক্স অক্ষের সাপেক্ষে আমি থিটা ধরে নিলাম। তাহলে মিলিত হওয়ার পরে যে ভরটা হবে সেটা হবে এম প্লাস ছোট এম প্লাস বড় এম, এটা হবে মিলিত ভর। আচ্ছা, এবার আমি ইউ ধরে নিলাম যে মিলিত হওয়ার পরে তাদের সম্মিলিত সংযুক্ত ভরের বেগ সেটা। এখন এক্স অক্ষ বরাবর সংরক্ষণ সূত্র প্রয়োগ করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর সংরক্ষণ সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে প্রথমে ধরে নিচ্ছি সংযুক্ত ভরটির বেগ সমান হচ্ছে ইউ। আচ্ছা, এখন এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করব এক্স অক্ষ বরাবর। তাহলে প্রথমে প্রাথমিক ভরবেগ এক্স অক্ষ বরাবর হচ্ছে এর আছে এম ভি, ছোট এম বড় ভি। এবার মনে হতে পারে এই ভরবেগটাও তো যোগ করব, কিন্তু এটা ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর তো নেই, তাহলে ওটা আমি 0 ধরে নেব। সমান মিলিত হওয়ার পরে তাদের ভর হচ্ছে এম প্লাস এম, এবং এক্স অক্ষ বরাবর বেগ, এটা তো ইউটা তো এক্স অক্ষ বরাবর নয়, এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে ইউ এর এক্স অক্ষের দিকের উপাংশ হবে ইউ কস থিটা। তাহলে একটা সমীকরণ পেলাম। আবার ওয়াই অক্ষ বরাবর যদি আমি ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করি, তাহলে এইটার ক্ষেত্রে 0 হবে, কারণ এই ভরবেগটা এক্স অক্ষের দিকে যাচ্ছে, তাহলে এটা 0 প্লাস বড় এম ছোট ভি সমান এম প্লাস এম সংযুক্ত ভর, এবং ইউ এর ওয়াই অক্ষের দিকে উপাংশ আমরা জানি যে ভেক্টরের এক্স অক্ষের দিকে উপাংশ যেদিকে কোণ থাকে সেটিকে ইউ কস থিটা, আর আরেকটা দিকের হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে এবার এটাকে 1 নম্বর পেলাম, এটা 2 নম্বর। এবার যদি আমি 1 এবং 2 কে বর্গ করে এবং যোগ করব, 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 1 নম্বর সমীকরণের স্কোয়ার প্লাস 2 নম্বর সমীকরণের স্কোয়ার করে পাই। তাহলে এম প্লাস এম স্কোয়ার, ডান দিকটা আগে লিখছি, ইউ স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এম স্কোয়ার বড় ভি স্কোয়ার প্লাস বড় এম স্কোয়ার ছোট ভি এর স্কোয়ার। তাহলে এটার ভ্যালু আমরা জানি 1 হবে। তাহলে অতএব ইউ সমান হবে, ইউ স্কোয়ার সমান হবে এম স্কোয়ার বড় ভি স্কোয়ার প্লাস বড় এম স্কোয়ার ছোট ভি স্কোয়ার বাই এম প্লাস এম তার হোল স্কোয়ার। অতএব ইউ সমান বর্গমূল, এইটা বর্গমূলের বাইরেই বেরিয়ে যাবে, শুধু উপরেরটা বর্গমূলের মধ্যে থাকবে এম স্কোয়ার ভি স্কোয়ার প্লাস বড় এম স্কোয়ার ছোট ভি স্কোয়ার বাই এম প্লাস এম, যার স্কোয়ার আছে তাই বর্গমূলের বাইরে। তাহলে সম্মিলিত সংযুক্ত ভরের গতিবেগটা পেলাম। এবার দিকটা জানতে হবে। আমরা জানি P1 P2 যদি আমি বের করি, ধরো এইটা কোনটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ হয়, আমরা জানি বি বাই এ হয়, এটা ভেক্টরের নিয়ম অনুসারে। তাহলে এখানে P2 বাই P1 হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু P2 বাই P1। P2 মানে হচ্ছে এই ভরবেগটা ওয়াই অক্ষের দিকে, তাহলে বড় এম ছোট ভি বাই P1টা হচ্ছে এক্স অক্ষের দিকের ভরবেগ, তাহলে ছোট এম বড় ভি। তাহলে এখান থেকে আমরা পেলাম থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বড় এম ছোট ভি বাই ছোট এম বড় ভি। তাহলে হচ্ছে প্রমাণটা। আজকে এই পর্যন্তই। কালকে পরের সপ্তাহ থেকে নতুন চ্যাপ্টার শুরু করব, ঘর্ষণ।